হ্যালো গাইস, দিস ইজ মিষ্টি। আমি আজকে তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব ফুকেটের নাইট লাইফ নিয়ে। ফুকেটের নাইট লাইফ কতটুকু চমকপ্রদ সেটাই আজকে তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেল শেয়ার করছি। চলে এসেছি সানসেট দেখতে, প্যাটং বিচের সানসেট দেখতে ফুকেটের। এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি। প্যাটং বিচের সানসেটটা খুবই ভালো লেগেছে দেখতে। যেহেতু এটা পর্যটন এরিয়া, তোমরা চারপাশে সব কিছুই পেয়ে যাবে অ্যাভেলেবেল। সব কিছু ম্যাসেজ পার্লার থেকে শুরু করে ফার্মেসি সব কিছু এখানে আছে। তো চারপাশটা ঘুরে দেখছি। আমরা এখন যাব ফুকেটের বাংলা ওয়াকিং স্ট্রিটের দিকে। ওয়াকিং স্ট্রিটটা কেমন হয় সম্পূর্ণ ডিটেলটা দেখতে, জানতে, এনজয় করতে যাচ্ছি। সো চলো আমাদের সাথে, দেখতে থাকবে। ইভেন আমি সম্পূর্ণ ডিটেলই শেয়ার করব তোমাদের সাথে, যে এখানে কি কি হয়, কীরকম মানুষজন আসে, বা সবাই কিভাবে এনজয় করে, কি করে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা কিন্তু দেখবে। চলে এসেছি বাংলা রোডের ওয়াকিং স্ট্রিটে, বাংলা ওয়াকিং স্ট্রিটে। এই জায়গা থেকেই শুরু বাংলা ওয়াকিং স্ট্রিটটা। তো এই জায়গায় মোটামুটি সামনের দিকে কিছু দোকান ছিল, সামনে একটা ম্যাকডোনাল্ডস আছে, প্লাস কিছু ড্রেসের দোকান, অনেক কিছু দোকান আছে। তারপর থেকে মোটামুটি আগালে দেখতে পাবে কি কি আছে। আমরা অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড ছিলাম ওয়াকিং স্ট্রিট সম্পর্কে। দুপুরে যখন এসেছি এখানে বেশ রোদ ছিল, মানুষজন কম ছিল, কিন্তু এখন সন্ধ্যার পর থেকে দেখছি মানুষজন খুবই বাড়ছে, অনেকেই আসছে। কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ কাপল এসেছে, কেউ গ্রুপে এসেছে। সবাই খুবই আনন্দ করছিল দেখলাম। চারপাশটা না প্রচণ্ড আলোকিত, প্রচণ্ড চমকপ্রদই লাগছিল। ইভেন আমরা যখন ওয়াকিং স্ট্রিটের সামনে এসেছি তখন আমাদের মধ্যেও খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, খুবই ভালো লাগা কাজ করছিল। জানি না ভেতরে কি আছে, দেখতে কেমন লাগবে, কতটা আনন্দ উপভোগ করতে পারবো। সো এটাই হচ্ছে দেখার, যে কি কি হচ্ছে সব কিছুই তোমাদেরকে জানাচ্ছি। এইদিকে কিন্তু কিছু কিছু ব্যাপার আমরা যেটা জানতে পেরেছি, যে তুমি যখন এখানে সোলো ট্রাভেলার হিসেবে আসবে তখন কিন্তু কিছু সমস্যায় পড়তে হবে। যে কিছু কিছু বার বা কিছু কিছু নাইট ক্লাবে যেখানে হচ্ছে সিঙ্গেল এন্ট্রি নেওয়া যায় না, তোমাকে কাপল এন্ট্রি নেওয়া লাগবে। উইদাউট কাপল তোমাকে অ্যালাউ করবে না। কিছু কিছু 100টা বার থাকলে সেখানে 10টা বারে এরকম হতে পারে যে তোমাকে কাপল ছাড়া অ্যালাউ করছে না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যেহেতু ফরেনার বা তুমি পর্যটন হিসেবে এখানে এসেছো, তোমাকে অবশ্যই পাসপোর্ট ক্যারি করা লাগবে। পাসপোর্ট ম্যাক্সিমাম বার বা ম্যাক্সিমাম নাইট ক্লাবে কিন্তু পাসপোর্ট শো না করলে তোমাকে ওরা ঢুকতে দেবে না। এটা একটা ম্যাটার, এটা মাথায় রাখবে, যে যখন তোমরা ওয়াকিং স্ট্রিটে হাঁটতে আসবে, ওয়াকিং স্ট্রিটে ঘুরতে আসবে, তোমরা কিন্তু অবশ্যই পাসপোর্টটা সাথে নিয়ে আসবে। আরেকটা ব্যাপার আমরা যেটা নোটিস করেছি সেটা হচ্ছে, যে যারা স্লিপার পরে আসে তাদেরকে অনেক বারেই ঢুকতে দেওয়া হচ্ছে না। উইদাউট স্নিকার্স অথবা কেটস তাদেরকে এখানে এন্ট্রি নিতে দেওয়া হয় না। তো আমরা কিছু কিছু বারে এই জিনিসগুলো ঢুকতে যেয়ে ফেস করেছি, যার জন্য আমি তোমাদের সাথে শুরুতেই এই কথাটা শেয়ার করলাম। তো চলো লেটস সি। এইদিকে কিন্তু প্রচুর ইউরোপিয়ানরা আসে, ইতালিয়ান, তোমার ফ্রান্স থেকে, ইতালি থেকে, তারপর জার্মানি থেকে, ইভেন এশিয়ানও অনেক মানুষ আছে। যা এখানে মূলত সবাই ফরেনার, সেহেতু মোটামুটি সব দেশ থেকে মানুষজন আসে। ইউরোপ থেকে দেখলাম অনেক মানুষ আসে, এশিয়া থেকেও প্রচুর আসে। তো এখানে সবাই সবার মতো এনজয় করে, যেহেতু অনেক দূর দূর থেকে আসে মানুষজন, যার যার মতো আসে, সবাই এনজয় করে, সবাই সবার মতো খুবই মন খুলে আনন্দ করে। তো এই তো দেখছি টুকটুক করে রাস্তাঘাট, চারপাশটা প্রচণ্ড আলোকিত, খুবই ভালো লাগছে দেখতে পেয়ে। আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করছিলাম যে একটা বারে বসবো। তো এখানে চারপাশে প্রত্যেকটা বারেই কিন্তু ডিজে কনসার্ট হচ্ছে, কোথাও কোথাও লাইভ কনসার্ট হচ্ছে। তো দেখছিলাম কোথায় বসবো, খুবই কনফিউজ ছিলাম। তো পুরোটা অ্যাকচুয়ালি আগে ঘুরে দেখি, তারপর কোথাও একটা বারে বসবো, অবশ্যই বসবো। ওদের নাইট লাইফটা কেমন হয়, ওরা কীভাবে এনজয় করে সেটা সম্পূর্ণটাই দেখবো। তো এতেও হাঁটছি, দেখছি অনেক রকমের কাপল, অনেক বয়সের কাপল, অনেক
ইয়ং কাপল সবাই আসছিল এখানে, যার যার মতো মজা করছিল, আনন্দ করছিল। দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা আলোকিত। এই হোটেলটা না ঠিক প্যাটন বিচের পাশেই ছিল, এটা একটা 5 স্টার হোটেল। এই হোটেলের যে সামনে দেখতে পাচ্ছ বেডগুলো, পার বেড 1,500 থেকে 3,000 বাদ করে 1 ঘন্টার জন্য ওরা নিচ্ছে, ওরা চার্জ করছে। এখানেও কিন্তু লাইভ কনসার্ট হচ্ছে, এখানেও কিন্তু তোমার ডিজে হচ্ছে, সবই থাকছে। পাশাপাশি তো 5 স্টার হোটেল আছেই। আর এই গলিটা কিন্তু বাংলা রোডের ভেতরে, পাশে একটা গলি আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম। এখানে বেশ অনেক রকমের খাবার, থাই খাবার দাবার বলতে পারো, ওদের লোকাল ফুড ছিল, স্ট্রিট ফুড। যে যেরকম খাবার পছন্দ করে, যারা নাকি মোটামুটি অনেক খাবার ট্রাই করতে পছন্দ করে, তারাই এখানে এসে ট্রাই করতে পারে। যে ওদের একদম লোকাল খাবার দাবারগুলো এখানে ছিল। বিভিন্ন রকমের মানুষ, অনেক রকমের মানুষই আসছিল এখানে, অনেক খাবার দাবার খাচ্ছিল, কেউ কেউ বসে টাইম কাটাচ্ছিল। এই জায়গাটা একটু নীরব ছিল, চুপচাপ ছিল, যে যার 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 মতো খাচ্ছিল। মোটামুটি এখানকার এরিয়ার লোকজনেরাই কিন্তু বেশ খাবার দাবার খাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এখানকার যারা লোকাল মানুষ, তারা এই জায়গাটায় এসে খাবার দাবার খায়। এখানে খুব একটা পর্যটন আমি দেখিনি, বা এখানে খুব একটা ফরেনার আমি দেখতে পাচ্ছিলাম না। এই যে দেখতে পাচ্ছ কালারফুল ডিম, আমি ভেবেছিলাম ডিমগুলো কালারফুলি বোধহয় হয়, পরে বুঝলাম না, এগুলো কালার করা হয়েছে। এই যে দেখো ওদের অনেক রকমের খাবার ছিল এখানে। আমি খাবারগুলো দেখছিলাম, অনেক রকমের মানুষ এসে এখানে খাচ্ছিল। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে যে যে যার যার মতো খাবার খাচ্ছিল। যেহেতু রাত হয়ে গিয়েছে, তো যার যার ডিনার সবাই সেরে নিচ্ছিল। ওরা আমাদেরকে হাই দিল যেহেতু আমি ভিডিও করছিলাম দেখে। এই যে আমরা চলে আসলাম বিভিন্ন নাইট ক্লাবের দিকে। এই নাইট ক্লাবটার ভেতরে কনসার্ট হচ্ছিল, লাইভ কনসার্ট হচ্ছিল। আমরা বেশ অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানে খুব ভাল লাগছিল ওদের কনসার্টটা দেখে। এটা খুবই অনেক ভিড় ছিল, তাই আমরা তখন ঢুকিনি। তো আমরা আরেকটু হাঁটবো, ওয়াকিং স্ট্রিটের আরো বেশ খানিকটা বাকি আছে। তো আমরা দেখছিলাম, পাশেই দেখো একটা 7-Eleven, এখানে ভুরি ভুরি 7-Eleven। তুমি 5 মিনিট 10 মিনিট হাঁটলে পরেই একটা করে 7-Eleven পেয়ে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে পাশে আরেকটা গলি ছিল, সেই গলিটা ধরে হাঁটছিলাম। এই এরিয়াটাতে না বলাই যায় যে এটা রেড লাইট জোন এরিয়া, যে অ্যাডাল্ট এরিয়া। যারা অ্যাডাল্ট আছো বা যারা সিঙ্গেলে আসছো, তারা তাদের জন্য প্রচণ্ড এন্টারটেইনমেন্ট একটা এরিয়া বলাই যায়। সো এখানে তোমরা ভিজিট করতে পারো। একলা ছেলে বা একলা কাউকে পেলে ওরা অবশ্যই ধরে, কিন্তু কাপেলে দেখলে ওরা কাউকেই কিছু বলে না, ওরা ওদের মতোই দাঁড়িয়ে থাকে। এখানে সবাই কিন্তু, এখানে ওরা খুবই রিকোয়েস্ট করছিল ঢোকার জন্য, ভেতরে যাওয়ার জন্য। কিন্তু এই ক্লাবগুলোর ভেতরে তুমি যখন ঢুকবে, তোমাকে পাসপোর্ট অবশ্যই দেখাতে লাগবে। প্লাস হচ্ছে তুমি কিন্তু কোনো প্রকার ক্যামেরা ওপেন করতে পারবে না। পাশের যতগুলো নাইট ক্লাব আছে এগুলোতে একটাতেও ক্যামেরা ওপেন করতে পারবে না, ক্যামেরা ধরাই যাবে না ওদের কাছে, ওরা নট অ্যালাউ। ইভেন তুমি যদি ক্যামেরা অন করো, তোমাকে তার জন্য পানিশমেন্ট তো পেতেই হবে। প্লাস ওরা বেশ চার্জ করে 1,000 বাদ, 2,000 বাদ, 3,000 বাদ। তুমি যদি ক্যামেরা ওপেন করো, তাহলে তোমাকে এই জরিমানাটা গুনতেই হবে। তো আমরা যেহেতু কাপল ছিলাম, ওরা কেউই আমাদের কিছু বলছিল না, ওদেরকে জাস্ট পুরোটা দেখবো বলে যাচ্ছিলাম। এই এরিয়াটায় অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, মানুষজন কেমন আছে। এই জায়গাটায় না কি বলতো, যত রাত হচ্ছে তত মানুষ বাড়ছে। দিনের বেলাটায় খুব একটা মানুষজন যাতায়াত করে না, কিন্তু রাতের বেলাটায় তুমি যত রাত হবে তত মানুষ আসছে। এই যে দেখো, এদের প্রচণ্ড সিকিউরিটি, প্রচণ্ড প্রোটোকল মেনটেন করছে, ওরা প্রচুর সিকিউরিটি মেনটেন করে। তো যাই হোক, আমরা চলে এসেছি সেই লাইভ কনসার্ট যেই বারটাতে দেখা হচ্ছিল সেখানটায়। এখানে এখন এসে দেখলাম একটু ফাঁকা আছে, এক মোটামুটি টেবিলও ফাঁকা পেয়েছি, তাই একটা টেবিলে বসলাম। তো এই বারটাতে ঢুকতেও কিন্তু আমাদের পাসপোর্ট শো করতে হয়েছে। তো আমরা বসলাম, কিছুক্ষণ কনসার্ট দেখব, এনজয় করব।
আমি তোমাদের সাথে এই কনসার্টটা শেয়ার করতে প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু শেয়ার করতে পারলাম না বিকজ অফ কপিরাইট ইস্যু থাকে, যে কপিরাইট ইস্যুর জন্য আমি আসলে কনসার্টটা শেয়ার করতে পারছি না। এই যে দেখো পাশে প্রচুর ভিড় হয়ে গিয়েছে। আমরা যখন বসেছিলাম তখন দেখলাম 2-3 জন মানুষ ডান্স করছে, ওরা শো দেখাচ্ছে। আমি জানি না এটা কী শো, ওরা ডান্স করছিল, সবাই খুব এনজয় করে দেখছিল। এখানে না চারপাশে বেশ কিছুক্ষণ পরপর অনেক এন্টারটেনমেন্টের ব্যাপার থাকে, তুমি যতক্ষণ থাকবে ততক্ষণই আনন্দ করতে পারবে, এটা অ্যাকচুয়ালি বলাই যায়। চারপাশে আরও অনেক কিছু হচ্ছিল, তো চারপাশে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল ওদের নাচ দেখার জন্য, সবাই দেখছিল। আমরাও বেশ অনেকক্ষণ দেখছিলাম। আমরা যে টেবিলটায় বসেছি সেই টেবিলটা থেকে আমি ভিডিওটা করেছি, তো এই তো দেখছিলাম। এখানে মূলত আমরা 3টা ব্যান্ডের গান শুনেছি। একটা ব্যান্ড চলে গিয়েছে, আরেকটা ব্যান্ড শুরু করেছে। সো ওরা বেশ অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা করে মনে হয় ওরা কনসার্ট করছিল, আধ ঘন্টা বা 1 ঘন্টা করে কনসার্ট করছিল। সো ওদের কনসার্টটা আমরা দেখছিলাম বসে বসে। ওরা অনেক রকমের গান গাচ্ছিল, যেহেতু ওদের ভাষা বুঝি না, কিন্তু এনজয় কিন্তু খুব সবাই সব মিলিয়েই খুব এনজয় করছিল। এই বারটা আমাদের খুবই ভালো লেগেছে, সেই জন্য আমরা এখানে বেশ অনেকটা টাইম স্পেন্ড করেছি, খুবই আনন্দ করেছি। এই জায়গায় যে তোমাকে সোলো ট্রাভেলার বা কাপল ট্রাভেলারই হইতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি সিঙ্গেলও আসতে পারো, বা 2জন মেয়েও আসতে পারো, 2জন ছেলেও আসতে পারো, বা কাপলেও আসতে পারো। এই এই বারগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত। তোমাকে এই বারে আসতে গেলে ওই পাসপোর্ট একটা শো করা লাগবে, তোমার পাসপোর্টটা তোমাকে দেখানো লাগবে। আর এখানে কিন্তু প্রচণ্ড সিকিউরিটি, এখানে অনেক ক্রাউড, বাট সবাই প্রচণ্ড মেনটেন করছিল। প্রত্যেকটা বার স্টাফ বলতেই হবে প্রচুর ভালো ছিল, প্রচুর কোঅপারেট ছিল। তোমার কি লাগবে কিছুক্ষণ পর পরে এসে জেনে যাচ্ছিল। ইভেন তুমি যাই অর্ডার দিচ্ছ ওরা টাইমলি কিন্তু প্রোভাইড করছিল। অনেক ভিড় থাকা সত্ত্বেও কিন্তু কোনো প্রকার ঝামেলা ছিল না, কোনো প্রকার কোনো সমস্যাই ছিল না বলা যায়। এই যে আরেকটা ব্যান্ড চলে আসছে, আমরা ওদের গানটাও বেশ এনজয় করছিলাম। যে অনেকেই হচ্ছে স্টেজের সামনে এসে নাচছিল, সবাই সবার মতো এনজয় করছিল। কেউ কেউ টেবিল সরিয়ে নিজেদের টেবিলের সামনে দাঁড়িয়েও ডান্স করছিল। সবাই সবার মতো এনজয় করছিল। আমরাও বেশ অনেকক্ষণ এনজয় করলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম এদিক থেকে, বেশ কিছুক্ষণ ওদের সাথে এনজয় করে তারপর আমরা হচ্ছে বেরিয়ে গেলাম, যেহেতু তখন রাত অনেকটাই হয়ে গিয়েছিল। আমরা একটু পরে হোটেলের উদ্দেশ্যে চলে যাব, রুমে চলে যাব। তো দেখতেই পাচ্ছ সবাই এখানে যার যার মতো করে ডান্স করছে। এই যে আমরা চলে এসেছি আরেকটা নাইট ক্লাবে, আমরা একটা বারে ছিলাম এই কিছুক্ষণ আগে, এখন আমরা চলে এসেছি একটা ক্লাবে। এই নাইট ক্লাবটার নাম ইলিউশন। ইলিউশন ইজ দ্য 13th টপ র্যাঙ্ক নাইট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় ছিল। আমি পুরোটা ঘুরিনি নাইট ক্লাবটা, কিন্তু আমি যে ফার্স্ট ফ্লোরে ছিলাম সেই ফার্স্ট ফ্লোরটা কিন্তু বেশ অনেকটা স্পেসিয়াস ছিল, প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ এনজয় করছিল। তো আজকের মতো এইটুকুই। আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে ফিফি সম্পর্কে ডিটেল নিয়ে ব্লগ করব। সো সবাই আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবাই প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ অল। টেক কেয়ার, বাই বাই।